হোয়াট? কি বলে গেছে? ভুলে যাব? এতদিন যা হয়েছে সেটা দিবা স্বপ্ন। এবার বেশি দিন কাউকে ভালো লাগে না, কারণ প্রেম ভালোবাসাটা ওর কাছে হাজার পাখি ছাড়া আর কিছুই নয়। দাশু কাকা, আমি কি অন্যায় করেছি বলতো, যে আজ আমি এত বড় শাস্তি পেলাম? সাহেব, না দাশু কাকা, আমি হেরে গেলাম। জানো, রিমাকে তো আমি ভালোবাসতে চাইনি, তবে আজ কেন ওই ভালোবাসার নাটক করে আমায় ছেড়ে দিয়ে চলে গেল বলো? সব শেষ। আমি বোধহয় শেষ হয়ে গেলাম দাশু কাকা। সাহেব, এই বয়সে বুড়ো ছেলেটাকে কি দুশ্চিন্তায় ফেললে বলো তো? সারা রাত না ঘুমিয়ে। তুমিও তো সারা রাত ঘুমোনি দাশুকা। টাকাটা অচল হবার আগে বলেছিলাম, টাকাটা বাজিয়ে দেখ, টাকাটা বাজিয়ে দেখ, টাকাটা বাজিয়ে দেখ। মাকে তো খুব ছোটবেলায় হারিয়েছি, তাই কুয়াশার মতো ঝাপসা ঝাপসা মনে পড়ে মায়ের সব কথা। বাবাকেও পুরোপুরি পাইনি। বাবা ব্যস্ত মানুষ ছিলেন, ব্যবসা নিয়ে, তার রাজ রাজত্ব নিয়ে। জানি বাবা, সবই তো আমি জানি। তারপর থেকে তো এই আমার কোলে পিঠেই মানুষ হয়েছিস তুই। দাশু কাকা, এত অসহায় বোধ করা কি আছে বাবা? জীবনকে আবার নতুন করে ভাবো, মনকে শক্ত করো, সব ঠিক হয়ে যাবে বাবা, সব ঠিক হয়ে যাবে। এসো ডাক্তার, এসো। দেখো, দেখেছো চেহারা কি অবস্থা করে যাবে? দেখেছো? আমি তো চোখে দেখতে পাচ্ছি না। শুনলাম আজ দুদিন হলো তুমি চান খাওয়াটা পর্যন্ত ছেড়ে দিয়েছো। নো 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 নো, তোমার মতো একজন রেসপন্সিবল ছেলের কি এতটা অবুঝ হওয়া উচিত? ছোট সাহেব কোথায়? কি করছে? ছোট সাহেবকে তো কোথাও খুঁজে পাচ্ছি না। সে কি? দেখ তো বাড়িতে বাইরে আছে নাকি। গাড়ি তো পোর্টিকোতে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু ছোট সাহেবকে কোথাও। সে কি? চল চল দেখি, চল চল। এখন সকালে কোথায় বেরোবো? 2 সপ্তাহ হয়ে গেল তুমি অফিস যাচ্ছ না। তুমি যদি হঠাৎ এভাবে থেমে যাও, তাহলে তোমার অফিস, তোমার এত বড় ব্যবসা। ব্যবসা তো আর মানুষের চেয়ে বড় নয়। সে তো আমি জানি বাবা, কিন্তু এভাবে ভেঙে পড়লে। প্লিজ আমার উপরে আর ব্যাংক করো না। আমি শেষ হয়ে গেছি, হেরে গেছি, হেরে যাচ্ছি। আই এম ফিনিশড দাশুকা, আই এম ফিনিশড। কিন্তু ফ্যাক্টরিতে তোমায় যেতেই হবে বাবা। অবশ্যই সবাই জানে তুমি অসুস্থ, তবু তোমার ব্যক্তিগত প্রেজেন্স খুব দরকার। নইলে ওরা ওদের 15% বোনাসের দাবি, প্রভিডেন্ট ফান্ডের দাবি, মেডিকেল এইডের দাবি। দাবি 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 দাবি। যাও দাশুকা, এখনই গিয়ে সবার সব দাবি মেনে নাও। কিন্তু আমারও তো কয়েকটা দাবি আছে, জীবনের কাছে, মৃত্যুর কাছে, প্রেম ভালোবাসার কাছে। শোনো, কাল কিন্তু তোমাকে নিজেকে ফ্যাক্টরিতে যেতেই হবে। ওখানে হাজার হাজার ওয়ার্কার অপেক্ষা করবে। তারপর তোমার নিজের মুখে মালিক হিসেবে ওদের যে দাবি দেওয়া মেনে নেবে, তাতেই ওরা। বেশ,
তাহলে কালই আমার ফ্যাক্টরিতে যাওয়ার ব্যবস্থা করো। আর এটাই হবে বোধহয় আমার শেষ কাজ। কি ব্যাপার ছোট সাহেব? দাশু কাকা, অসম্ভব। কি অসম্ভব বাবা? আমি কিছুতেই ওয়ার্কারদের সামনে গিয়ে দাঁড়াতে পারবো না। তুমি আমাকে ক্ষমা করো। ড্রাইভার, গাড়ি ঘোরাও। তুমি হেরে যাচ্ছ। না, কিছুতে সম্ভব না, কিছুতে সম্ভব নয় সাহেব। আপনারা ছোট সাহেবের সঙ্গে দেখা করতে চান তো, কিন্তু তিনি অত্যন্ত অসুস্থ। এই অবস্থার মধ্যে তিনি এসে দেখা করতে পারবেন না। দাশুবাবু, কালীঘাট থেকে মায়ের প্রসাদ এনেছিলাম, ছোট সাহেবের নামে পুজো দিয়েছিলাম। উনি ভালো হয়ে যাবেন, একদম ভালো হয়ে যাবেন। দাশুবাবু, আমি ফকির বাবার কাছে গিয়েছিলাম, উনি তাবিজটা দিয়েছেন। ছোট সাহেবকে এটা পরিয়ে দেবেন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। দাশুবাবু, আমি খ্রিস্টিয়ান, ছোট সাহেবকে এটা দিয়ে দেবেন। ভগবান আপনাদের মঙ্গল করুন। ছোট সাহেব, না, আমি তোমার দেবদাস হতে দেবো না। শোনো, আমি নিজে একটি মেয়ে দেখে এসেছি, তোমার সাথে সুন্দর মানাবে। মেয়েটি সুন্দরী, শিক্ষিতা, গান টানও জানে। সবচেয়ে বড় কথা হলো সম্ভ্রান্ত বনেদি ঘরের মেয়ে। এই দেখো ছবি, এই দেখো। ওর বাবা মার সঙ্গে কথা বলে আমি পাকা কথা দিয়ে এসেছি। হ্যাঁ, তোমার উপরে কথা বলার অধিকার আমার আছে, কর্তব্য আমার আছে, তাই আমি ওদের পাকা কথা দিয়ে এসেছি। না দাশু কাকা, তার হয় না। আমাকে ঘিরে এ বাড়িতে যে সানাইটা বাজাবে ভেবেছিলে, সেটা বরং প্রবাসা নাই হয়ে আমার বুকেই বাজুক দাশু কাকা। না না, এ আমি কিছুতেই হতে দেবো না তোমায়। আমি তোমার মুখে হাসি ফোটাবই। আজই আমি জামশেদপুর যাব। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।